এয়ারপোর্ট ফ্রি শাটল বাস সার্ভিস। প্রবাসী অথবা দেশের বাইরে যাতায়াতকারীদের সুবিধার্থে বিমানবন্দর এলাকায় বিনামূল্যে সরকারিভাবে চালু করা হয়েছে এই বাস সার্ভিস। দেশের বাইরে জীবনের সঙ্গে প্রতিনিয়ত এক নিঃশব্দ যুদ্ধ লড়ে যাওয়া মানুষগুলো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। ঘাম, শ্রম আর ত্যাগের বিনিময়ে যাদের উপার্জনে সচল থাকে দেশের অর্থনীতির চাকা। বছরের পর বছর প্রবাস জীবনের কষ্ট সহ্য করে যখন তারা ফিরে আসে নিজের মাটিতে, তখন প্রত্যাশা থাকে একটু স্বস্তির নিঃশ্বাস, আপন ভূমিতে পা রাখার শান্তি। কিন্তু বাস্তবতা যেন অনেক সময়ই সেই প্রত্যাশার বিপরীত ছবি আঁকে। বিমানবন্দরের গেট পেরিয়েই ভারী লাগেজ টেনে ক্লান্ত শরীর নিয়ে হেঁটে হেঁটে মহাসড়ক পর্যন্ত পৌঁছানোর যে নিঃশব্দ যন্ত্রণা, তা যেন প্রবাসীদের না বলা কষ্টেরই প্রতিচ্ছবি। দীর্ঘ যাত্রা শেষে এই অতিরিক্ত ভোগান্তি তাদের স্বস্তির মুহূর্তটুকুকেও করে তোলে ক্লান্ত ও বিষণ্ণ। এছাড়া বিমানবন্দরে থাকা প্রাইভেট গাড়ি নিতে গেলেও দিতে হয় কয়েক গুণ ভাড়া। এসব কষ্ট লাঘব আর সিন্ডিকেট দূর করার লক্ষ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকার চালু করেছে ফ্রি শাটল বাস সার্ভিস। একটি মানবিক উদ্দেশ্য, একটি মানবিক উদ্যোগ, যার উদ্দেশ্য দেশের মাটিতে পা রাখার মুহূর্তে প্রবাসীদের ফিরিয়ে দেয়া সামান্য স্বস্তি, যেন বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছানোর পথটি হয় সহজ, স্বস্তিদায়ক এবং মানবিক। জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসিমউদ্দিন এভিনিউ, বিমানবন্দর রেল স্টেশন, কাওলা ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ভিত্তিতে বিদেশ ফেরত প্রবাসীদের সহজে যাতায়াতের উদ্দেশ্যে এই ফ্রি শাটল বাস সার্ভিস চালু করা হয়। সংশ্লিষ্টদের কাছ থেকে আরও জানা যায়, প্রতি আধা ঘন্টা পর পর বাসগুলো সংশ্লিষ্ট স্টপগুলোতে যাত্রী গ্রহণের উদ্দেশ্যে যাতায়াত করে। আমাদের এই সিস্টেমটা আপনার আধা ঘন্টা পর পর সিস্টেম, মানে যাত্রীরা আসবে আধা ঘন্টা পর পর এই বাসটা জসিমউদ্দিন বিমানবন্দর রেল স্টেশন আর বাস স্ট্যান্ড এবং কি কাওলা ইউটার্ন হয়ে আপনার আবার ভিতরে আসবে 1 নম্বর কাউন্টার 2 নম্বর কাউন্টারের মাঝামাঝি। বিমানবন্দর থেকে ফ্রি শাটল বাস সার্ভিস চালু হওয়ায় অনেক প্রবাসী নিজেদের ভেতরে থাকা উচ্ছ্বাসও প্রকাশ করেছে। প্রবাসীদের জন্য এই ফ্রি শাটল বাসের কারণে অনেক ক্ষেত্রেই ভোগান্তি কমেছে বলেও জানায় তারা। এই সিস্টেমটা চালু হতে প্রবাসীদের জন্য খুবই উপকার। কেননা অনেকে আপনার দেখা গেছে গাড়ি থাকে না, মালামাল নিয়ে ওই হয়তো কেউ মাথা করে নিয়ে যেতে হয় বাস স্ট্যান্ডের বা গাড়ি স্টেশনে, আর হয়তো কেউ গাড়ি ঠিক করা আছে। মানে এই সিস্টেমটা চালু হতে খুবই ভালো। কিন্তু প্রশ্নের তীক্ষ্ণ তীর উঁকি দেয় সংশ্লিষ্ট প্রবাসীর পেছনে থাকা বাসের সিটগুলোর দিকে তাকালেই চোখে পড়ে এক ভিন্ন চিত্র। বাস আছে কিন্তু যাত্রী নেই, সিট আছে কিন্তু খালি। এই চিত্র চোখে পড়ার পরই পাল্টা প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিমানবন্দরের এই বাস সেবার তথ্য কি তাহলে এখনো পৌঁছায়নি সর্বসাধারণে? অনেক প্রবাসীর অভিযোগ, বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু হওয়া এই ফ্রি শাটল বাস সার্ভিসের কথা তারা জানেই না। কোথা থেকে বাস ছেড়ে আসে, কোথায় তার গন্তব্য, এসব নিয়ে তাদের কোনো ধারণা নেই। আমি জানি না, এই প্রথম দেখলাম তো, খবরও দেখি নাই, হয়তো আমার দুর্ভাগ্য খবর দেখতে পাই নাই, কিন্তু সেজন্য আমার মনে থেকে আমরা তো কেউ জানি না, আমি নিজেই তো জানি না, আমি তো শিক্ষিত মানুষ, এরা নাইলে বুঝে না। আমি তো নিজেই জানি না ফ্রি বলতে জায়গায় কিছু আছে, এয়ারপোর্টে কিছু বিলং করে ফ্রি বলতে। একদিকে অভিযোগ, পর্যাপ্ত প্রচারের অভাবে প্রবাসীদের কাছে এই ফ্রি শাটল বাস সার্ভিসের খবর পৌঁছাচ্ছে না। অন্যদিকে কর্তৃপক্ষের তথ্য প্রবাহে উদ্যোগের অভাব। সবকিছু মিলিয়ে প্রবাসীরা মাথায় বোঝা বহনের পুরনো পথই বেছে নিয়েছে। বাস দাঁড়ানো আছে, আমি জিজ্ঞাসা করলাম, কেউ কোনো কিছু বলছে না, ড্রাইভারও নাই ওখানে। ঠিক আছে, তো এই বাস থেকে লাভ আমাদের এই ঠেলে যাইতে হইতাছে, স্টেশন যাবো, মানে মেন রোডে যাবো, কোনো সুযোগই পাইতাছি। বিশ্লেষকদের মতে, প্রবাসীদের জন্য চালু করা এই ফ্রি শাটল বাস সার্ভিস নিঃসন্দেহে একটি মানবিক উদ্যোগ। তাই মানুষের স্বস্তির জন্য নেয়া এই মানবিক উদ্যোগ যেন তথ্যের অভাব আর প্রচারের অদৃশ্য দেয়ালের আড়ালে হারিয়ে না যায়। সেজন্য প্রয়োজন এর সঠিক প্রচার ও কার্যকর প্রসার। একই সঙ্গে কর্তৃপক্ষের দায়িত্ববোধ বাড়ানো এবং সেবার সঙ্গে যুক্ত চালকদের নিজেদের কাজের প্রতি আরও দায়িত্বশীল ও মনোযোগী হওয়ার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে তারা।
বাংলা এডিশন, ঢাকা।